মাস অ্যাকশনের বাপ দেব ফিরছে বলা চলে। এবং শুধু এটাই নয়, অ্যাকশন সিনেমার সব রেকর্ড ব্রেক করতে চলেছে দেশু সেভেন। এত বড় সড়ো সব প্রপস ব্যবহার হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি, প্রচুর প্রচুর বন্দুকের সমাহার ব্যবহার করা হচ্ছে। AK-47 এ ধরনের বন্দুক কিন্তু দেবদার হাতে আমরা দেখতে পেয়েছি। সেখানে নিয়ে আলাদা করে আর আমরা আলোচনা করিনি হয়তো। যে পোস্টারটা বেরিয়েছিল সেখানে AK-47 ছিল দেবদার হাতে। কিন্তু আপাতত আমি তোমাদেরকে সোমনাথ ধারা বলে একজন, তিনি এইটা পোস্ট করেছেন, যদিও প্রায় 2 সপ্তাহ আগে। তখন তিনি এইটা দেখান বন্ধুরা। এখানে তোমরা জাস্ট নিজেরাই দেখো, এই জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে তখন তো দেখাতেই হচ্ছে, বলতেই হচ্ছে, জানাতেই হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে গোটা টিম, হাতে বন্দুক দেখো, হাতে বন্দুক দেখো ভাই, বাপ রে বাপ রে বাপ। মানে কি কি সব বন্দুক, সবার হাতে সব রাইফেল, বড় বড় সব দেখো ভালো করে, সব হাতে বড় বড় রাইফেল। এবং এই দৃশ্য দেখে আমার খাদানের কথাই মনে পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস খুব স্পেশালি বলতে ইচ্ছে করছে, ফিগার দেখো ভাই, এরা আর্টিস্ট হিসেবে কাজ করবে, এরা ফাইটার হিসেবে কাজ করবে, প্রচুর বড় বড় ফাইটার কিন্তু কাজ করছে। সব থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে যে এই ছবির যে কে এক্স্যাক্টলি মানে অ্যাকশন ডিরেক্টর সেটা কিন্তু এখনো জানা যায়নি। মানে এক্স্যাক্টলি অ্যাকশন ডিরেক্টর কে, মানে খাদানের ক্ষেত্রে 3জন অ্যাকশন ডিরেক্টর ছিল। সুনীল রড্রিগেজ ছিল, যেটা নিয়ে সব থেকে বেশি হাউচাউ হয়েছিল। খাদান তোমার জওয়ানের অ্যাকশন ডিরেক্টর এসছে, জওয়ানের অ্যাকশন ডিরেক্টর এসছে, এই ব্যাপারটা হয়েছিল। এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর কে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তাই আমি সত্যি বলছি এখনো জানি না। এই ছবিগুলো তো বেরোচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এইটা দেখো জাস্ট, সরি, এটা দেখো জাস্ট, OMG, মানে কী সব ছবি বেরিয়েছে ভাই। এবং ভালো করে যদি লক্ষ্য করো, পিছনে লুঙ্গি পরে ছেলেপুলে দাঁড়িয়ে আছে। দে আর এক্সট্রা আর্টিস্ট অলসো। মানে লুঙ্গি পরে যে একদম সাউথ ইন্ডিয়ান ফাইটসের মতন একটা বড়সড় ফাইট, এবং ব্ল্যাক লুঙ্গি। ভাই কি হবে বলো তো, এটা নেক্সট লেভেলে জিনিসপত্র হতে চলেছে আমার যতদূর যা মনে হয়। একদম সাউথ ফেল হয়ে যাওয়ার মতন বিষয়। মানে এখানে AK-47 ঠিক শুট হচ্ছে না, মানে এই ধরনের জিনিসপত্র লেখা হয়েছে। মানে অনেকে অনেক রকম জিনিসপত্র বলছে, ঠিক আছে, যাই হোক। প্রচুর মানুষ আমাকে এটা জানালো যে যে আইটেম সংটা শ্যুট হচ্ছে, সেই আইটেম সংটা মানে হয়েছে আর কি, সেটা মাথা পাগলা করা হয়েছে। বাংলা ভাষায় নাকি অত বড় আইটেম সং শ্যুট হয়নি, হোল নাইট ধরে যেটা শ্যুট হয়। আচ্ছা চলো, যে আপডেটগুলো তোমাদেরকে দিয়েছিলাম তার ভিতরে আরও একটা আপডেট কিন্তু আমি তোমাদেরকে এখন এক্সক্লুসিভলি প্রোভাইড করলাম, যে এই সিনেমার ভিতরে কিন্তু ওল্ড সং থাকবেই থাকবে। এইটুকু কনফার্ম করে দিলাম। চলো, বাদ বাকি আমি যাই বলবো সেটাতেই কিন্তু একটা এরকম ব্যাপার আছে, এরকম একটা আগল রয়েছে। বাদ বাকিটা যে যাই বলুক, আমি কিন্তু গোটা ছবিটার অনেক কিছুই জানি, ইভেন ক্যারেক্টারাইজেশনও জানি, বাট বলতে পারছি না শুধুমাত্র একটাই রিজনে, জাস্ট ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হয় আমাকে বলে দিলে। তাই আমি বলছি না ছবিটার ক্ষতির কারণে। তবে এইটুকু তোমাদেরকে বললাম, নস্টালজিয়া ওভারলোডেড পাবে, বাপ লেভেলে পাবে। নতুন গান তো পাবেই, তার সাথে সাথে সেগুলো সব এপিক লেভেলে হবে নতুন গানগুলো, এবং পুরোনো গানের প্রচুর ক্রিয়েশন পাবে। তার সঙ্গে সঙ্গে দেবদার নাচের গান পাবে। এই আপডেট তো তোমরা রীতিমতো চারিদিকে সার্কুলেটেড হয়েই গেছে। মাস অবতারে মেগা স্টার জেগেছে, যা যা বলে দে তোর ভাপ এসেছে, বিরাট বড় নাচের গান পাবে। নাচের গান প্রচুর থাকতে চলছে, খাদানে দেখেইছো তোমরা কতগুলো নাচের গান ছিল। তবে ফাস্ট পেজ, আরও ফাস্ট পেজ, আরও ফাস্ট মুভমেন্টের নাচের গান থাকবে। প্রচুর ডান্স একাডেমিসরা পোস্ট করতে শুরু করে দিয়েছে তারা। এটা তো ধরে রাখা যায় না, না এসব জিনিসপত্র বাংলায় তো হয় না ন্যাচারালি। সেই কারণে মানে এরাও এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে না, সম্ভব নয়। কারণ ওই 3 বছরে একবার একটা এরকম ছবি হয়, তো সেই কারণে লোকে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তো দেশও সেভেন না, বছরের সব থেকে বড় ছবিটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে সব থেকে হাইপ তৈরি করা ছবি হবে। মিলিয়ে নিও আমার কথা। দেব শুভশ্রী একসাথে আসছে শুধু তাই নয়, গল্প দেখে পাগলে যাবে। হিউজ বন্দুকের ব্যবহার, তার সাথে ওরকম নাচ গান, মানে ইটস এ পিওর অন রাগাডা মাস যাকে বলে, রোগড়ে দেবো মাস যাকে বলে। মাস ছবি চাই, সবার বাপ আসছে। তো তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।